অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো দাদা 25 পয়সা সম্পর্কে আরেকটু বলতে। এবার আমি 25 পয়সা সম্পর্কে আরেকটু বলবো যে কোনগুলোর দাম আছে, খুব ভালো করে দেখতে হবে। এই যে এই 25 পয়সাটা 1980 সাল, এটার নিচে কিন্তু ডায়মন্ড চিহ্ন হতে হবে, তবে এইটা রেয়ার ক্যাটাগরিতে পড়বে। 1980 সালের ডায়মন্ড চিহ্ন হলে পারে রেয়ার ক্যাটাগরিতে পড়বে, মানে এটার দাম আছে। আর একটা আছে 1984, এর নিচে স্টার থাকতে হবে, তবে হায়দ্রাবাদ এটাও রেয়ার ক্যাটাগরিতে আছে। 1984 হায়দ্রাবাদ লাগবে, খুব ভালো করে শোনেন, স্টার চিহ্ন থাকতে হবে। আর একটা হচ্ছে 1989, এটাতেও কিন্তু স্টার চিহ্ন থাকতে হবে। আমার এটা ডায়মন্ড চিহ্ন আছে, স্টার চিহ্ন থাকলে এটার দাম আছে। 3টে কয়েন দেখালাম, এই 3টে কয়েনের ভিতরে যে যে চিহ্ন বললাম সেই চিহ্ন থাকলে পারে কিন্তু রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে, সেগুলোই বিক্রি হয়। অন্য কোনো কয়েন যা আছে আমার কাছে অনেক আছে, এইসব কয়েন কিন্তু একটাও বিক্রি হবে না, খুব এগুলোর একটাও দাম হয় না। অনেকেই আমার কাছে পাঠাচ্ছ, এসব কয়েনের কিন্তু কোনো দাম হয় না, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। কাউকে কোনো রেজিস্ট্রেশন চার্জ দেবেন না, আমার নামে কেউ যদি টাকা চায় তাকে কাউকে কোনো টাকা দেবেন না। ফার্স্ট ভাববেন, পয়সা কেনা বেচা করতে গেলে পারে কোনো রেজিস্ট্রেশন চার্জ বা কোনো টাকা লাগে না। ভালো থাকবেন।